নমস্কার। জন্ম সার্টিফিকেট অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করার পরে সেই সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন চেক কিভাবে করব, অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট নাম্বার হয়েছে কি সেটা কিভাবে দেখব অনলাইনের মাধ্যমে, এবং জন্ম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করব, এবং সেই জন্ম সার্টিফিকেটটি যেটা ডাউনলোড করলাম আসল কি নকল কিভাবে ভেরিফাই করব। তো এইগুলো সব তথ্য আজকে দেবো। তো এটি দেখার জন্য ফার্স্ট ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ওপেন করে নেবে। সিটিজেন সার্ভিসের পর বার্থের পরে যে নো ইওর অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ইয়ার অফ বার্থ মানে জন্ম সালটা এখানে ড্রপডাউন থেকে চুজ করে নিতে হবে। তারপরে মান্থ অফ বার্থ মানে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেইটি এখান থেকে আপনাদের যেটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে আছে বেবিজ নেম আপনাদের যেটা নাম আছে সেটা ফার্স্ট নেমটা দিতে হবে, ফুল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট নেম যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে মাদার্স নেমটা স্টার চিহ্ন দেওয়া আছে, মানে এটা ম্যান্ডেটারি দিতেই হবে। ফার্স্ট নেম দিয়ে দেবেন যেটা হয় সেটা। তারপর আছে ফাদার্স নেমেও সেম প্রসেস, ফার্স্ট নেম যেটা আছে সেটা দিয়ে দেবেন। যদি থাকে দিয়ে দেবেন, অযথা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। এগুলো সব কিছু দেওয়ার পরে সার্চ যে অপশানটা আছে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই তারিখ ওই মাসে যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে সেগুলোর একটা লিস্ট শো করবে। শো করার পরে ওখান থেকে আপনাদের যেটা হয় সেটাকে দেখে নিতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, প্লেস বা অফ বার্থ সমস্ত রকম। ওখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান নম্বর, দেখতেই পাচ্ছেন, যেটা আপনাদের হয় সেটা দেখে নেবেন। আমি এখানে একটু ব্লার করে দিয়েছি প্রাইভেসির জন্য। এখানে অ্যাপ্লিকেশান নম্বর আছে, অ্যাপ্লিকেশান নম্বরের ঠিক পাশেই সার্টিফিকেট নম্বর। এখানে সার্টিফিকেট নম্বর জেনারেট হয়ে গিয়েছে, এই জন্য সার্টিফিকেট নম্বরটা দেখাচ্ছে। আপনাদের যখন সার্টিফিকেট নম্বর জেনারেট হয়ে যাবে তো সার্টিফিকেট নম্বরটা দেখাবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশান নম্বর এখানে শো করবে। তারপরে এই মোবাইল নাম্বার, এবং লাস্টে আছে কারেন্ট স্ট্যাটাস। এখানে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আপনারা চেক করে নেবেন সাবমিট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে কি ডিজিটাল সিগনেচার অ্যাটাচ করে দিয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবারে অ্যাপ্লিকেশান চেক করার সময় এখান থেকে অ্যাকনলেজমেন্ট নম্বর কিংবা সার্টিফিকেট নম্বর আপনারা খুব সহজেই নোট ডাউন করে নিতে পারবেন, কিংবা এখান থেকে কপি করে নিতে পারবেন। এবং তারপরে এটা হয়ে গেল অ্যাপ্লিকেশান কীভাবে চেক করব। সেকেন্ড হচ্ছে সেই অ্যাপ্লিকেশানটা স্ট্যাটাস কীভাবে চেক করব। এবার সেম প্রসেস, সিটিজেন সার্ভিস বার্থের পরে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এন্টার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ মান্থ এখান থেকে আপনাদের যেটা হয় সেটা এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে ড্রপডাউন থেকে চুজ করে দিচ্ছি, আপনারা আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট যেটা আছে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কারেন্ট স্ট্যাটাস ডিজিটাল সিগনেচার অ্যাটাচ দেখাচ্ছে। এখানে মায়ের নাম, প্লেস অফ বার্থ পুরো ডিটেলস এখানে শো করবে। এবার সেই অ্যাপ্লিকেশান রিসিপ্টটা ডাউনলোড করার জন্য ডাউনলোড নিচে যেটা লেখা আছে গ্রিন কালারে ওখানে ক্লিক করে দেবেন। পপ আপ শো হবে ডাউনলোডটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফাইলটা বা রিসিপ্টটা। এটা হয়ে গেলে কীভাবে স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস সার্টিফিকেট নম্বর হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আপনার যে বার্থ সার্টিফিকেটটা সেটা ডাউনলোড করবে কী করে। এখানে সার্টিফিকেটটা কপি করে নিয়েছি, সেম প্রসেস বার্থ গিয়ে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বরের ঘরে আপনাদের যেটা অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকলে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবেন, দিয়ে সার্চ করুন। সার্চ করার পরে
যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ডাউনলোড অপশান খুলে যাবে। ডাউনলোড অপশানে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে বা সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ওপেন করিয়ে দেখে দিচ্ছি। তো সার্টিফিকেটটা আমি ওপেন করে নিয়েছি, একটু ব্লার করে দিয়েছি কারণ প্রাইভেসির জন্য। এখানে খুব সহজ পদ্ধতিতে আপনারা বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গেল থার্ড অপশান, কীভাবে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করব। এবং লাস্ট অপশান, এই বার্থ সার্টিফিকেটে যেটি ডাউনলোড করলাম সেটা আসল কি না ভেরিফাই কীভাবে করবে। তো সেম প্রসেস, সিটিজেন সার্ভিস, বার্থ এবং বার্থ সার্টিফিকেট ভেরিফাই লাস্টে আছে, এই প্রসেসেও করতে পারেন। আদারওয়াইজ স্ক্রল করবে একটু পেজটিকে, লাস্টে দেখা আছে ভেরিফাই সার্টিফিকেট, এই ভেরিফাই সার্টিফিকেটে ক্লিক করবেন। তো সেম পেজে রিডাইরেক্ট করবে। আপনাদের যেটা সুবিধা সেটা এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে সেম প্রসেস দেখাচ্ছি, সিটিজেন সার্ভিস, সিটিজেন সার্ভিসের পর বার্থের পরে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন। বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশানে ক্লিক করার পরে দুটো অপশান থাকবে, কিউআর কোড ভেরিফিকেশান এবং সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশান। কিউআর কোড ভেরিফিকেশানে ক্লিক করলে সার্টিফিকেটে যে কিউআর কোড আছে আপনারা ডাইরেক্ট স্ক্যান কিউআর কোড যেটা আছে ওই কিউআর কোডে ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিউআর কোডটা স্ক্যান করলে ভেরিফাই দেখিয়ে দেবে এবং ডিটেলস দেখিয়ে দেবে। এবং তারপরে সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশান ক্লিক করলে বার্থ কিংবা ডেট, এখানে বার্থটা চুজ করে নেব। চুজ করার পরে সেকেন্ড অপশানে সার্টিফিকেট নম্বরটা বসাতে হবে, তারপরে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করুন। একটু ওয়েট করবে, ডাটা নট ফাউন্ড দেখাবে। তো বারবার ট্রাই করার পরে ফাইনালি এখানে ডাটা ফাউন্ড দেখিয়ে দেবে এবং ভেরিফাই হয়ে যাবে। সেখানে নিচে সার্টিফিকেট নম্বর, যার বার্থ সার্টিফিকেট তার নাম এবং লাস্টে ডেট অফ বার্থ সব কিছুই এখানে শো করবে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা চেক করে নিতে পারবেন সার্টিফিকেটটি কি আসল কিংবা নকল কোনটি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।